গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর কালবৈশাখীতে ঝরে পড়া কাঁচা আমের গুরুত্ব বাঙালির হেসেলে অপরিসীম। সঙ্গে একটু কাসুন্দি যোগ করলেই কিন্তু একটি হারিয়ে যাওয়া রান্নাকে ফিরিয়ে আনা যায়। আম পোড়া কাসুন্দি মুরগি। আমরা রান্নাটা দুটো কাঁচা আম সেঁকে শুরু করলাম। এইভাবে খোসা ছাড়িয়ে পাল্প বের করে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো কাসুন্দি, সর্ষের তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিলাম। টকের মাত্রাটা বেশি থাকলে তোমরা দুটোর জায়গায় একটা আমই ব্যবহার করতে পারো। আরেকটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি আদা আর রসুনের। ধুয়ে রাখা মুরগির মাংসের সঙ্গে আম কাসুন্দির মিশ্রণ, আদা রসুনের পেস্ট, সব গুঁড়ো মশলা এবং আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। দু ঘন্টা ম্যারিনেশনে রাখবো। কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে সেই সুন্দর বাদামি রংটা আসা পর্যন্ত ভেজে নেব। আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না মাংস থেকে জল বেরোচ্ছে। যেহেতু অনেকটা পেঁয়াজ গেছে, চিনিটা একটু বুঝে দেওয়াই ভালো। কিছুটা জল দিয়ে আমরা মাংসটা ভালো করে রান্না করে নেব। ঠিক এখানেই আছে একটা টুইস্ট। কয়েকটা কাঁচা আমের টুকরো থেকে এভাবে রস বার করে রান্নায় দিলে একটা তাজা টক মিষ্টি গন্ধ আসবে, যেটা রান্নাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। সবকিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নিলেই আমাদের আম পোড়া কাসুন্দি মুরগি তৈরি। গ্রীষ্মকালের সেরা স্বাদ।